হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি, সুস্থ আছি। সকলকে গুড মর্নিং জানাই, আর বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। তো সকাল সকাল উঠে কিন্তু আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি। আর ব্রাশ করার আগে আমি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর বালিশগুলো রোদে দিয়ে নিয়েছি। তারপরে বেড কাভারটা খুলে রেখেছি সার্ফ জলে ভেজানোর জন্য। তো চলো আমি সারাদিন কি করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি, ব্রাশ করে নিলাম, দিয়ে এখানে কিন্তু বোতলে জল নিয়ে এসেছিলাম, এখানে কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি। তারপরে আমি দেখো এখানে যে রাতের বেলা চা খেয়েছি, চায়ের বাসন আর ভাত টাত খেয়েছিলাম, ওই বাসনপত্র নিয়ে আমি কিন্তু বসে গেছি। আর এই ফ্রিজের পার্টগুলো আমি কিন্তু ধুই না খুলে খুলে, ভিতরেই ধুয়ে মুছে নিই। বাট আজকে খুলেছি পার্টসগুলো, পাটে পাটে দিয়ে আমি কিন্তু নিয়ে এসেছি বাথরুমে। আর হালকা পাতলা করে ধুয়ে নিচ্ছি, কারণ আমার ভাইয়ের বউ দেখেছিলে কিছুদিন আগে, বৌদি এসেছিলো। তো বৌদি অতটা পরিষ্কার করে কাজ এখনও জানে না, ছোট তো আমার থেকে বয়সে অনেক। তো সেই জন্য আমি কিন্তু ও অতটা ভালো করে গুছিয়ে রাখতো না বলে আমি ভালো করে ধুলাম। আর ফ্রিজ থেকে এই যে মাছ, ডিম, মশলা বাটা আর এই একটা বাটিতে ভর্তি মাছ সব রাখা ছিল, ওগুলো বার করে নিয়ে রেখে দিলাম, কারণ ফ্রিজের ভিতরটা আবার ধোবো। আর জামা কাপড়গুলো আমি কালকেই বাপের বাড়ি থেকে এসেছি বৌদিকে দিয়ে, তাই জন্য ওই জামা কাপড়গুলো একটু গরম করে নিচ্ছি আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবো। তারপরে কিন্তু আমি আবার আলমারিতে গুছিয়ে রাখবো। আর ঘরটা কিন্তু ঝুল হয়েছিল হালকা, তাই ঝুলটা ঝেড়ে নিলাম, তোমাদের সবটা দেখাতে পারিনি। আর ঝুলটা ঝাড়ার পরে আমি কিন্তু চলে এসেছি, ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিলাম, কারণ গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু ঘরবাড়ি সুন্দর লাগে। আর ঘরবাড়ি সুন্দর না রাখলে নিজে সুন্দর থেকে তো লাভ নেই। আর তারপরে দেখো একটুখানি সার্ফ জল নিয়ে এসেছি, আর এইখানে দেখো এই এমার্জেন্সি চার্জারটা, কৌটোগুলো ওই সার্ফ জলে একটা ছেঁড়া কাপড় ভিজিয়েছি, দিয়ে কিন্তু মুছে নিলাম। আর তারপরে কিন্তু আমি শোকেসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু হাতটা কেটে গেছিলো, বেশ কয়েকদিন হাতটা নিয়ে আমি কিছু করতে পারিনি, ব্যান্ডেজ লাগানো ছিল, ওই জন্য কিন্তু আমি এখন ভালো করে সব কাজ গুছিয়ে নেব। আর যেহেতু আমাদের এটা পার্বণ, পিঠে বড়া করতে হয়, লোকজনও আসে এই সময়, কাচা ঝাড়া মাজা সবই করে সব বাড়িতেই। তো সেই জন্যই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এগুলো প্রায় সপ্তাহে 2 দিন করে ফেলি, কারণ সেরম তো একটা বাড়িতে কাজের চাপ নেই, তাই সপ্তাহে 2 দিন করেই খাট আলমারিগুলো মুছি। আর তোমরা এটা দেখতে পাচ্ছ, 7 বছর কমপ্লিট হয়ে গেল, বিয়ে হয়েছে, তো খাট আলমারিগুলো প্রায় নতুনই রয়েছে। আর ফ্রিজের ওই যে পাটগুলো নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি, বারান্দায় ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরাতে দিয়েছি। আর ফ্রিজের ভিতর কিন্তু একটা বড় বাটিতে মাছ দেখতে পাচ্ছ, অনেকটা মাছ। তো এই মাছটা কিন্তু আমাদের না, এটা আমার হচ্ছে পাশের বাড়ির মামি শাশুড়িদের। তো ওদের ফ্রিজ নেই, তো তাই আমার কাছেই সব জিনিসটা রাখে। আর এইটাই কিন্তু বাটিতে মাছগুলো রাখা আছে। আর আমি কিন্তু ভালো মতো করে আগে ফ্রিজের ভিতরটা ধুয়ে নেব, মুছে নেব, তারপরে কিন্তু আমি চলে আসব ওই পাটগুলো লাগাতে, তার আগে লাগাবো না। আর ফ্রিজের ভিতরটা আমি পরিষ্কার করছিলাম কোলগেট মাজন দিয়ে, হালকা মাজন দিয়েছি, দিয়ে ভিজে কাপড় দিয়ে ডলা দিয়ে দিয়ে আমি কিন্তু পরিষ্কার করছিলাম। আর কাপড়টা খুবই নরম একদম। আর এই চাদরটা আমি নতুন কিনেছিলাম, তোমরা দেখেছিলে, তো বৌদি এসে কদিন গায়ে দিয়েছিল, সেই জন্য আমি কিন্তু চাদরটাও ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু নতুন, কালার উঠবে কি হবে, তাই আমি একটা ছোট গামলার মধ্যেই কিন্তু ওটা দিয়েছিলাম। আর বেশ কয়েকটা নাইটি দিয়েছিলাম, বৌদি ওগুলো পরছিল এসে, তোমরা ব্লগে দেখেছো কম বেশি। তো সেই জন্য কিন্তু আমি ভালো করে কাচছি, আর আমার হাতটা তখনও অতটা শুকায়নি, তাও আমি কষ্ট মষ্ট করেও কাচলাম। আর এই যে আমার জল যাওয়ার জায়গাটা ছোট, তো তাই জন্য কিন্তু দেখো ফেনাগুলো যাচ্ছে না। আর আমি যা হোক করে কেচে নিয়ে তারপরে কিন্তু স্নান করব, কারণ প্রচুর কাজ করেছি সকাল থেকে, যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি, আর যতটা পারিনি দেখাতে সেটার জন্য সরি, কারণ একা হাতে বুঝতেই পারছো আমি কিন্তু অনেক কষ্ট করে করেছি। আর এই যে বেডশিটটা আর 3টে আসন, কারণ আমার বৌদি আমি বসেছিলাম আর একটা এক্সট্রা ছিল। আর গামছাটাও, মানে কেউ এলে আমার গামছা জামা কাপড় শেয়ার করতে খুব অসুবিধা হয়, কিন্তু নিজের বৌদি দিতেই হবে, তাই দিয়েছিলাম।
তো ওই জন্য ভালো মতো করে ধুয়ে নিলাম। আর আসনগুলো দেখো জোরে জোরে গায়ের জোরে যত রাগ ছিল বরের ওপর সেগুলোতে আছাড় মেরে মেরে রাগগুলো সব তুলে নিলাম। তো যাই হোক এইভাবেই আমি কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে স্নান করে নিয়েছিলাম। তাও স্নান করাটা তো আর দেখানো যায় না। তারপরেই আমি কিন্তু যে ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর আমাকে এই হচ্ছে লোশন না সিরামটা আমাকে দিয়েছিল। এই সিরামটা কিন্তু এভাবে স্প্রে করে মাথায় দিয়ে আঙুলে করে ঘষতে হয়। দেখছো কত চুল ফাঁকা হয়ে গেছে, টাক বেরিয়ে গেছে, ওটা তোমাদের দেখাচ্ছিলাম। আর এই কদিন বৌদি দিয়ে দিয়েছিল, আর এখন আমার শাশুড়ি মা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। তো বলবো সব শাশুড়িরা কিন্তু খারাপ হয় না, সব বৌমারাও খারাপ হয় না। বৌমারা যদি শাশুড়িকে মা ভাবে আর মাও যদি বৌমাকে মেয়ে ভাবে, তাহলে কিন্তু মা মেয়ের মতো সম্পর্ক গড়ে ওঠা সম্ভব হয়। আর আমার শাশুড়ির সাথে আমার বেশ ভালো সম্পর্ক, ঝগড়াঝাটি টুকটাক থাকলে সব বাড়িতেই হয়, সেরকম হয়, ওগুলো আমি মনে করি না। তো যাই হোক, মা আমাকে দেখো ভালো করে সিরামটা লাগিয়ে দিল। তারপরে কিন্তু আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাত। আর চুলটা তো দেখছো কতটা অনেকটা সুন্দর লাগছে এটা লাগানোর পরে। তারপরে দেখো ফ্রিজের সব পার্টসগুলো পাটে পাটে লাগিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে তাই না। আর এগুলো দেখো সুন্দর করে রেখেছি ফ্রিজে শুধু। তো গাইস দেখতেই পাচ্ছ, স্নান টান করে আমার শাশুড়ি মা কিন্তু মাথায় আমার যে ওই একটা লিকুইড আছে স্প্রে করে দিতে হয় মাথায়, ডক্টরের থেকে নিয়েছিলাম, ওটা কিন্তু শাশুড়ি মা দিয়ে দিয়েছিল। আর আমি দেখো যে জামা কাপড়গুলো কেটেছিলাম ওগুলো কিন্তু এখানটাতেই মেলে দিয়েছি। আর এখানে ব্ল্যাঙ্কেট আছে। আর আমি কিন্তু এই ছাদে চলে এসেছি, এখন বাজে 2টো। তো আমি এখন লাঞ্চে কী খাবো, শরীরটা খুবই খারাপ ছিল আগের দিন, তোমাদের জানানো হয়নি। আমার গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছিলো, পায়খানা বমি, সেই জন্য আমি সেরকমভাবে কিছু খাবো না। আমি কিন্তু এখানে আলু সিদ্ধ মেখে নিয়েছি আর ডিমের একটা অমলেট বানিয়েছি। আর এখানটায় কিন্তু ভাত আর লবণ নিয়েছি। আর এখানে বসে আছি, আর অবশ্যই জল তো এনেছি একটা বোতলে। এখানে বসে আছি, আমি শাশুড়ি মাকে লবণ আনতে দিয়েছি আর হচ্ছে লেবু, আমার ফ্রিজে লেবু আছে, তো এই জন্যই বসে আছি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে সারাদিনটা এইভাবেই কেটে গেল। সন্ধ্যাবেলা কী করবো সবটা তোমাদের দেখাবো। তো তারপরেই বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে যাবে, এবার তোমরা দেখতে থাকো। তো আমার যেহেতু বক্স খাট কিছু জিনিস ছিল, কাগজ পেপার, সেগুলো সরিয়ে নিলাম। আর খাটটা এবার খুলতে হবে, তো দুজনে মিলে পারি বলো তো? এমনি শীতকালের দিনে সেটে গেছে, তার উপরে খোলাই হয় না, সেই একবার দুবার খুলি বছরে বর এলে। তো শাশুড়ি আর আমি দুজনে মিলে কি পারি বলো? তাও খুনোখুনি করে খুললাম, কারণ আমার তো আবার হাতের আঙুলগুলোই কাটা, জোর দিতে পারছি না। কেন খুললাম দেখতেই পেলে, আমি একটা লেপ বার করলাম, আমার মেয়ে আসবে, দিদি আসবে, সেই জন্য। আর আমি কিন্তু সকালে বেড কভারটা কেচেছিলাম, সেটাও এখনও পাতা হয়নি, কারণ আমার একটু শরীর খারাপ ছিল। আগের দিন রাতে পায়খানা বমি হয়েছিল, আবার আমার হাতের আঙুল কেটেছে 3-4 দিন হলো, তোমরা দেখেছিলে আগের ব্লগে যে 2টো আঙুল কেটে গেছে। দিয়ে মা আমাকে বকছিল, পাশের বাড়ির মামিরাও বকছিল যে একটা দিন চুপ করে বসতে পারলে না, রেস্ট নিতে পারলে না। আর এই বালিশগুলো রোদে দেওয়া ছিল, তুলে নিলাম বেড কভার পেতে। আমি কিন্তু ব্ল্যাঙ্কেটটা ভালো মতো ছড়িয়ে নিলাম, কারণ সন্ধ্যাবেলায় পায়ে দিয়ে ব্ল্যাঙ্কেটটা টিভি ফিভি দেখা হয়। আর আমাকে সবাই বকছিল এই জন্যই, কারণ আমার এখন গত কয়েকদিন হলো, বেশ কয়েকদিন ধরেই আমি বিছানায় পড়ে আছি, টুকটাক কিছু হতেই আছে আর ওষুধ খেতেই চলেছি। তো যাই হোক, করতে তো হবে নিজের সংসারের কাজ তাই না। আর অনেক দিন হাত নিয়ে বসেছিলাম, কাজ করা হয়নি। আর এই হট প্যান্ট গেঞ্জিগুলো আমি কিন্তু বাপের বাড়ি নিয়ে গিয়ে পরেছিলাম রাতে শোয়ার সময়। আর এই শাড়ি টাড়িগুলো ওখানে নিয়ে গিয়ে একটু পরেছিলাম ভিডিও করার জন্য, সেই জন্য ওগুলো একটু গরম করে নিয়ে তুলে নেব। আর এই নাইটিগুলো বৌদি এসে পরেছিল, ওই জন্যও ধুয়ে নিয়েছি। তো আমি এখানে কিন্তু সব পাটে পাটে গোছাচ্ছি, আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, বলছিল আজকে এত কিছু না করলে হতো না। আর আমার সত্যি কথা বলতে, জামার জায়গায় জামা, প্যান্টের জায়গায় প্যান্ট, শাড়ির জায়গায় শাড়ি, ব্লাউজ সব পাটে পাটে রাখতে আমার ভালো লাগে, কারণ আমার মনে পড়ে যায় যেখানে এটা রেখেছিলাম, খুঁজে পেতে সুবিধা হয়। আর এই আলমারিটায় কিন্তু জামাগুলো রাখছি, তারপরে মনটা আবার শান্তি হলো না, আবার পরে বার করে দেখো গোছাবো। তো যাই হোক, আমার এই হোম থিয়েটারটা আলমারিতে কেন রেখেছি জানো? কারণ আমি যখন বাপের বাড়ি যাই, ওটা তো ফ্রিজের ওপর থাকে, ইঁদুরে বারবার করে তার কেটে দেয়। তো সেই জন্য আমি ভাবলাম চলো আজকে হোম থিয়েটারটাকে, জায়গা যেহেতু আছে, এটাকে আমি ফ্রিজের ওপর থেকে নিয়ে শোকেসে রেখে যাই। তাই জন্য এখন চলে এসেছি, এখন বার করলাম। বেশ কয়েকবার তার কেটেছিল, আর সারাতে যাওয়ার মতো লোক ছিল না, সেই কখন আমার বর আসবে তবে। আর সত্যি কথা বলতে আমি গান শুনতে ভীষণ ভালোবাসি হোম থিয়েটারে, ওই জন্য। তো যাই হোক, সব পাটে পাটে গোছালাম। আর এখানে দেখো হোম থিয়েটারটা রাখলাম ফ্রিজের ওপর, আর এই নাইটিগুলো ভেজা, আসনটা ভেজা, এই জন্য কিন্তু এগুলো এই পাখাটার ওপরে রেখেছি। আর যেহেতু শীতকাল, জানালা বন্ধ করে পর্দা টেনে দিলাম। তারপরে কিন্তু আমি চলে এসেছি খাটের ভিতরটা খুলতে। এই ব্যাগটা নিয়ে গেছিলাম বাপের বাড়ি, আমার একটা পিঠ ব্যাগ আছে, ওটা নিয়েই যাই।
আর ওই ব্যাগটা বাপের বাড়ি রেখে এসেছিলাম বলে এই ব্যাগটাই নিয়ে গেছিলাম। আর এই ব্যাগের মধ্যে কি রাখলাম জানো? যত জামা কাপড় কেনা হয় জামা কাপড়ের দোকান থেকে ব্যাগ দেয় না কাপড়ের, ওই ব্যাগগুলো সব জমা করে রেখেছি। আর দুটো শাড়ি বার করলাম। আর এই ব্যাগটাই হচ্ছে 5টা 6টা সুতির ছাপা শাড়ি পুরানো রেখেছি। কেন জানো? আমার পিসি শাশুড়ি ভালো কাঁথা করতে পারে, তো উনি কাঁথা করে দেবে বলেই কিন্তু আমি এই ব্যাগে জমিয়ে রেখেছি মায়ের কাছ থেকে এনে। আমি তো পরি না, তো ওই জন্যই কিন্তু জমিয়ে রেখেছি, পিসিমণি এলে করে দেবে। তো বললাম তোমাদের এখানে রেখেছি, তাও মনটা শান্তি হলো না। একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখলাম গুছিয়ে, বেশ মনটা ভালো লাগলো। আর আমার শাশুড়ি মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছিল পাশে, যে তুই একটা জিনিস কতবার গুছাস, হ্যাঁ তোর কি ভালো লাগে এসব করতে বারবার? তো কী করবো, আমার নিজের জিনিসটা নিজের মতো করে এই যে রেখে দিলাম, আর কেউ ঘাঁটাবে না, তো আমার কিন্তু মনটা এবার শান্তি হবে। আর এই শাড়িগুলো কিন্তু আমার বর বাইরে থেকে এনেছিল, আমি কখনো পরিনি, আমার পছন্দ হয়নি বলে। আর বেশিরভাগ শাড়িটাই আমার বর বাইরে থেকে আনে। আর এই শাড়িগুলো দিয়ে কার্তিক পুজো, যারা আমার ব্লগ দেখো জানবে, কার্তিক পুজোয় কিন্তু এই শাড়িটা আর একটা শাড়ি প্যান্ডেল করা হয়েছিল। এবার বাপের বাড়ি চলে গেছিলাম, বর চলে গেল পুজোর পরে, তখন কিন্তু আমার শাশুড়ি মা শাড়িগুলো প্যান্ডেল থেকে খুলে, 8 দিন না হলে খুলতে নেই, তো 8 দিন পরে খুলে মা কিন্তু খাটের মধ্যে এভাবেই ঢুকিয়ে রেখেছিল। আর এই শাড়িগুলো আমি আর পরবো না, কারণ পুজোয় প্যান্ডেল করেছিলাম, আবার পরের বারে পুজো করতে হবে, তাই আমি আর পরবো না। তো সেই জন্য এইখানে রেখে দিলাম, আমার শাড়ির জায়গাতে আর রাখলাম না। আর এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু আমার পারফিউম, প্রোডাক্ট, অনেক কিছু শ্যাম্পু ট্যাম্পু এক্সট্রা করে যে কিনে নিই, এগুলো রেখেছি। তারপরে দেখো ঘরের অবস্থা কত ভালো লাগছে দেখতে, আমি তোমাদেরকে ওটাই দেখালাম। সারাদিন আমি এই যে যা যা করলাম দেখালাম, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে এবার আমি কিন্তু সন্ধে দেব, গুছিয়ে নেব। চলো টাটা।